রাধে রাধে বন্ধুরা। তো এখানে অনেকটাই বাসন ছিল, বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো আমি গ্যাসটা মুছে নেব এবার। সকালে অনেকগুলোই কাজ ছিল আর আজকে লেটও হয়ে গেছিলো উঠতে। তো আজকে আমি সব করে নিয়ে তারপরে জলখাবার করব। তো এখানে আমার গ্যাস মোছা হয়ে গেল আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিডিওটা পুরো দেখবেন। আর এই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে পরে শীতকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে। প্রত্যেক দিনই চেষ্টা করছি ওঠার, কিন্তু হচ্ছে না। তারপরে বাসনগুলো যেগুলো ধোয়া ছিল এগুলো এনে নিলাম। আর এখানটাও অনেকটা নোংরা হয়েছিল, আলমারির উপরটা, ফ্রিজের উপরটা, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে নেওয়ার পরে উপরের ঘরটা এখনও পরিষ্কার করা হয়নি। তো এবার গলিটা ঝাড় দিয়ে নেবো। আমাদের রান্নাঘরের বাইরে ছোট মতন একটা গলি আছে, যেটা একটা রাস্তা চলে যাচ্ছে আপনার বাইরের দিকে আর একটা রাস্তা চলে যাচ্ছে পিছনের দিকে। তো তো সকাল থেকে উঠে অনেকগুলোই কাজ থাকে, প্রত্যেক দিনই এগুলো ঝাড় দিতে হয়, গোটায় পরিষ্কার করতে হয়। তো এখানে আমার মানে শ্বশুরবাড়ির আমার বরের জেঠিমা এরাও থাকে, কিন্তু ওরা একটু বাইরে গেছে বলে এগুলো ওরাই ঝাড় দেয়, কিন্তু ওরা নেই বলে আমাকে করতে হচ্ছে। তো এই জন্য এক্সট্রা কাজ হয়ে গেছে এগুলো। এই বারান্দাটা তো গাড়ি রাখা থাকে, আমাদের একটা বাইক একটা স্কুটি আছে, ওইটা রাখা ছিল। তো এখানটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এটা হলো আমাদের সামনে দুয়ার, মানে এখান দিয়ে গাড়ি টাড়ি বাজার টাজার যাওয়া হলে এখান দিয়েই যাওয়া হয়। তো এবার আমি নিচেরটা হয়ে গেল আমার, এবার উপরে রুমে চলে যাচ্ছি। ও শুয়ে থাকে, তো ওই জন্য সকালে ওই দিকটা আগে আমি করতে পারি না, আগে নিচের দিকটা করে নিই তারপরে উপরে করি। তো এই যে এখানে সব এখন বিছনা টিছনা এরকমই পড়ে আছে, এগুলো সব গুছিয়ে নেব। তারপরে এই ঘরটাও মুছে নেব। মুছে নেওয়ার পরে পুজো করে নেওয়ার আছে, তো পরিষ্কার করে নিচ্ছি এখন এই ঘরটা ঝাড় দিয়ে মুছে। তো এই ঘরটাও এখন পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে আবার নিচের রান্নাঘরটাও পরিষ্কার করার আছে, তো এখানে মুছে নিচ্ছি। অনেক অসুবিধা হয়ে যায়, উপর থেকে নিচের থেকে জল নিয়ে আসতে হয় ঘর মোছার জন্য। তো এরকম করে করে নিতে হয়। তো এবার আমি এই ঘরটাও মুছে নেব, কেন আমাদের দুটোই রুম আছে। তো আমাদের বেডরুমের মধ্যে আমাদের ঠাকুর ঘর রাখা আছে, তো এখানেই আমি করেছি, কেন কি আমার আলাদা কোনো ঠাকুরের রুম নেই। তো এখানেই ঠাকুর রাখা হয়েছে। তো এবার উপরে ঘরটা পরিষ্কার করা হয়ে গেল। তো এবার আমি নিচের ঘরগুলো পুছে দেবো। আর আজকে কোনো কাপড় নেই, তাই জন্য আজকে আর কাপড় কাচার কিছু নেই। কাপড় থাকলে আরও দেরি হয়ে যেত, তো ওই জন্যই আজকে কাপড় ছিল না বলে আমি ভাবলাম যে আজকে বাসি কাজগুলো আগে করে নিই সব, তারপরে জলখাবারের দিকে যাব। না তো কোনো দিন মানে সকালে কাপড় ছেড়ে ঘরটা শুধু ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে কাপড় ছেড়েই জলখাবারটা করে নিই, কেন ও চলে যায় 10টা সাড়ে 10টার মধ্যে, খেতে দেরি হয়ে গেলে অসুবিধা হয়ে যায়। ওই জন্য আগে জলখাবারটা করে নিই, তারপরে ও বেরিয়ে যায়, তারপরে পুরো কাজগুলো করি ঘরের। তো ওই জন্য আজকে দেখলাম যে না, কম কাজই আছে, তো কাজগুলো করে নিই। তো এখন এই নিচে রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা মুছে নেওয়ার পরে এবার চান করে নেব। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘরটা। আর এদিকে যেখানে আমি বাসন ধুই ওই জায়গাটাতে কটা ফুল গাছ লাগানো আছে, তো ওই দিকটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি, এখন পরিষ্কার করে নিচ্ছি। ওই পেঁপে গাছ আছে, পেঁপে গাছ থেকে অনেক ফুল পাখিগুলো ফেলে দেয়, যার জন্য এটা প্রত্যেক দিনই একটু ফুল টুলগুলো পড়ে থাকে। তো এখানটাও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি এগুলো করে আর চানটা করে নেব, নিয়ে তারপরে দেখি আবার জলখাবারে কি করব জানি না, দেখতে হবে। ও উঠে গেছে, উঠে ও এখন স্নান করবে, বাথরুমে গেছে, ততক্ষণ আমার এদিকে আমি করে নিলাম। এবার আমি পুজোটা করে নিচ্ছি। তো সকালে এই কাজগুলো হয়ে গেলে আর ঝামেলা থাকে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর শীতকালে যতই ভেবে নিই কিন্তু হয়ে ওঠে না, দেরি হয়ে যায় কোনো না কোনো দিক থেকে। বেলাটা এত তাড়াতাড়ি পেরিয়ে যায়, বোঝা যায় না যে কোথা থেকে কী হচ্ছে না হচ্ছে। কাজ করতে করতে সময় পেরিয়ে যায়, বুঝতে পারি না। আর পুজোটা একটু ভালো করে বসে ভালোভাবে শান্তিভাবে না করলে ভালো লাগে না, কেন সারাদিন ধরুন অনেক কাজ থাকে, আর পুজো এইভাবে হড়বড় করে হয় না। ওই জন্যই ও চলে যায়, তারপরে আমি নিরিবিলি হয়ে যাই, তারপরে আমি কাজগুলো করে নিই, বাকি কাজগুলো। তাহলে আমি পুজোটা ভালো ধীরে সুস্থে করতে পারি।
ওর জন্যই আমি সকালে প্রথমেই ওর জলখাবারটা রেডি করে নিই কাপড় ছেড়ে, যাতে ও জলখাবার খেয়ে বেরিয়ে যাক, তারপরে সব কাজগুলো করে নেব। কারণ কি দুপুরে রান্না, এখন শীতকাল তো সকালবেলায় আর রান্নার সেই অত রকম ঝামেলা আর থাকে না। কেন কি আপনার দুপুর দিকে আমি পুজো টুজো শেষ করার পরে ওই 12:30 কারণ ও আসে সেই মোটামুটি 2:30-3টের সময় খেতে, তো যে খাবারটা ঠান্ডা হয়ে যায়, যার কারণে আমি ওই 12:30-1টা নাগাদ রান্না করতে যাই। তো আমার মোটামুটি 2:30টার মধ্যে রান্না হয়ে যায় দুপুরের রান্না। আর আমি রাত্রেরটাও একবারেই করে নিই, রাখি না রাত্রের জন্য আর কিছু ঝামেলা, রাত্রে শুধু গরম করে নিই, তখন খেয়ে নিই। আর দুপুরবেলায় ও যখন আসে তখনই গরম গরম রান্নাটা করে নিই। তো আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আবার দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে। তো এখানেই শেষ করলাম। রাধে রাধে।